এই পাহাড়টা এতটাই উঁচু যে আমাদের 4 বার ট্রাই করার পরও গাড়ি ওঠেনি। হ্যালো গাইজ, রোড কিং চ্যানেলে আপনাদের স্বাগতম। এই হচ্ছে আমাদের গাড়ি। কালকে রাত্রি 12টার সময় এখানে এসেছি। গাড়ি কোনো রকম পাহাড়ে উঠেনি। একবার নয় 2বার ট্রাই করেছি, তারপরেও গাড়ি ওঠেনি। এখন বাজে বেলা 12টা। কালকে রাত্রে ফিল্টার খুলে দেওয়ার পরেও চান্স নিয়েছি 2বার, কিন্তু গাড়ি ওঠার কোনো নাম গন্ধ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু ঠান্ডা গাড়ি আছে, এখন একটু ট্রাই করা যাক, কারণ কালকে রাত্রে গাড়ি অতিরিক্ত গরম ছিল। সকালবেলায় ট্রাই করার পরেও কোনো রকম গাড়ি ওঠেনি। শোরুমের মিস্ত্রির কথা অনুযায়ী ডিজেল ফিল্টারের নিচ দিয়ে জল বের করার কথা বলেছে, আর আমরা সেটাই করলাম। করে ট্রাই করে দেখি, তাও না, গাড়ি কোনো রকম উঠলো না। এই পাহাড়ের চড়াইটি এমন একটি চড়াই যে ভালো ভালো গাড়ি দাঁড় করে দিচ্ছে, গাড়ি উঠতে পারছে না। আমরা আছি শিলচরের রাস্তায়। হাফলং পৌঁছানোর ঠিক 30 কিলোমিটার আগে এই অশোক লিল্যান্ড টেলার গাড়িটি BS6 এর নতুন গাড়ি। এই গাড়িটিও পাহাড়ে উঠতে পারেনি, 3 দিন থেকে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক এই ট্রেলার গাড়িটা উঠতে পারে কিনা। এই তেল ট্যাঙ্কারটি 12 চাকা গাড়ি, এও দাঁড়িয়ে রয়েছে, এও 2 দিন থেকে উঠতে পারেনি। এই তেল ট্যাঙ্কারটি উঠতে না পারায় এখান থেকে গাড়ি ঘুরে নিয়ে গিয়ে পেছনের দিকে গ্যারেজে গিয়ে ডিজেল ফিল্টার, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার সব ফেলে দিয়ে নতুন লাগিয়ে নিয়ে এসেছে। তারপরে আবার এসে এখানে 2বার ট্রাই করার পরেও গাড়ি ওঠেনি কোনো রকম। তেল ট্যাঙ্কার ড্রাইভারের লাস্ট ডিসিশন, মাল পাল্টায় করে দেবে অন্য গাড়িতে, ড্রামে করে, তাছাড়া কোনো উপায় নাই তার। লাস্ট ডিসিশন নেওয়ার পরেও আর একবার ট্রাই করবে সে, তাই বললেন। তারপরে বাকিটা কি হয় সে আপনারা নিজের চোখে দেখে নিন। আপনাদের টাইম নষ্ট না হওয়ার কারণে ভিডিওটির স্পিডটা আমি পুরোপুরি বাড়িয়ে দিলাম। দেখে নিন কি হয় গাড়িটির। লাস্ট চান্স নেওয়ার পরেও গাড়িটি উঠতে পারলো না, তাই আবার পিছনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটি। এই সাইডে গাড়িগুলো দাঁড় করে রেখেছে, কারণ ওই সাইড থেকে গাড়ি পাস করানো হচ্ছে। ইতিমধ্যে আমি তো পুরো অবাক। এই যে বালির গাড়ি, ওভারলোডের গাড়ি এই পাহাড়ে চলে যাচ্ছে, কিছু মনেই করছে না। দেখুন ডম্ফর গুলো যেতে একটু অসুবিধা হয়নি। সব থেকে বড় কথা হচ্ছে ডম্ফর গুলো ওভারলোড ছিল পুরোপুরি ভাবে। ইতিমধ্যে একটি ট্রেলার চলে আসে যাওয়ার জন্য, কিন্তু সেও অসফল হয়ে গেছে। ফাইনালি আমরা পাহাড়ে উঠে পড়েছি, গাড়ি নিয়ে চলে আসলাম পাহাড়ের উপরে। এক রাত একদিন ওইখানে দাঁড়িয়েছিলাম শুধু গাড়ি না উঠতে পারার কারণে। গাড়িটি উঠে আসার কারণ হচ্ছে একটি সেন্সারের জ্যাক খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিয়েছি। সেটা হচ্ছে ডিজেল ফিল্টারের নিচে সিগন্যাল সেন্সার রয়েছে, সেটাই খুলে বুঝছে পরিষ্কার করে দিয়েছি। এটা করতে পেরেছি একটি টাটা শোরুমের মিস্ত্রির হেল্প পেয়েছিলাম বলে, কারণ সেই মিস্ত্রি আমাকে ফোনে বলে দিচ্ছিলেন, আমি সেটাই করছিলাম। আসলে কথাটা ঠিক, শিক্ষার কোনো শেষ নেই। 2 মিনিটের কাজ 24 ঘন্টা দাঁড় করে রেখেছিল আমাদের। আমার ড্রাইভার দাদা ভাইদের জন্য সব থেকে বড় মেসেজ, শিলচর আগরতলা যদি কেউ আসতে চান তো এখন না আসাটাই বেটার হবে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। লংসিলং হয়ে বা নওগাঁও হাফলং হয়ে দুটো রাস্তার অবস্থাই খুব খারাপ। তাই ভিডিওটি শেয়ার করে মালিক ও ড্রাইভারদের দেখার সুযোগ করে দিন।